গ্রামার থেকে তোমার মোট নাম্বার হচ্ছে 20 মার্কস। এখানে তোমাকে সবার আগে খুব কনসাস থাকতে হবে, এই 20 চাই আমার। সবার আগে জানতে হবে তোমাকে প্রপার ভার্ব ফর্ম। প্রপার ভার্ব ফর্ম 3 মার্কস থাকবে। আমি বলেছি শুনে আগে তুমি, ভার্ব ফর্ম থাকে 3 মার্কস, আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনে থাকবে তোমার 3 মার্কস, ফ্রেজাল ভার্বে থাকবে তোমার 3 মার্কস, আর তোমার ডু অ্যাস ডাইরেক্টেড থাকবে 3 মার্কস। এই 4টে টপিক নিয়ে হবে তোমার 12 মার্কস, বুঝতে পারলে? আর ভোকাবুলারি তোমার থাকবে 8 মার্কস, মোট 20 মার্কস হয়ে গেল। ক্লিয়ার? তুমি দেখবে এখানে লেখা থাকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, তুমি দেখবে লেখা থাকে গ্রামার, তো এইগুলো হচ্ছে গ্রামার, এইগুলো গ্রামার। আর ভোকাবুলারি তোমার আনসেন থেকে মানে নিয়ে যে 4টে শ্রেণী খুঁজতে হবে, সেখানে 8 মার্কস থাকে। প্রপার ভার্ব ফর্ম করতে তোমাকে কোন দিকে? টেন্স। কেমন? এর বাইরে কিছু নেই। তুমি যদি টেন্সটা ঠিক করে রপ্ত করতে পারো তাহলে তো কোনো ব্যাপার নয় প্রপার ভার্ব ফর্ম, তাই তো? আমার ছাত্র এটা পারে, তাই তো? টেন্স পারে। প্রপার ভার্ব ফর্ম লেখো ইয়েস্টারডে, তোমার এরকম 3খানা ফাঁকা জায়গায় দেওয়া থাকে। কেমন? সেই 3খানা ড্যাশেতে তোমাকে প্রপার ভার্বের প্রপার ফর্মটা বোঝাতে হবে। এই যে ব্যাকে যে ভার্ব দেওয়া আছে না, এইটা দুখানা রকমভাবে দেয়। এক, তোমার প্রপার ভার্ব ফর্ম করতে তোমার ব্যাকেট দিয়ে দেয়, অথবা ভার্বের 3টে রূপে আছে, সেই 3টে রূপই দিয়ে দেয়। যে কোনো একটা ঠিক হবে, তোমাকে সেটা নিয়ে ওখানে পুট করে দিতে হবে। এখানে তোমার ব্যাকেটের মধ্যে দেওয়া আছে, তোমাকে বলতে হবে। বলতে পারবে? হ্যাঁ, এসো দিন। ইয়েস্টারডে শুধু এটা করবে। কী হবে এটা? লিখে দাও। হয়ে গেছে, গুড। যাও। আচ্ছা, ইয়েস্টারডের পর এখানে লিখলো ওয়েন্ট, লিখেছে WENT, ওয়েন্ট লিখলো। কেন ইয়েস্টারডের পর ওয়েন্ট লিখলো? ইয়েস্টারডে মানেই হচ্ছে সিম্পল পাস্ট, ইয়েস্টারডে পাস্ট টেন্স। কেমন? তারপর এটা টু বর্ধমান, তারপর টু এর পর দেখো পেন্টে করো, কী হবে এটা বলো? টু বাই। কেমন বলছি? টু এর পর বেস ভার্বের বেস ফর্মটাই বসে, অন্য কোনো ফর্ম বসবে না। কেমন? টু বাই এ পেন। দেখো বর্ধমান কাছে পেন কিনতে। নেক্সট কী আছে? উইথ ড্যাশ ডিজাইন, স্পেশাল ডিজাইন থাকবে। কেমন? পেনটাই থাকবে একটা বিশেষ ডিজাইন থাকবে। এখানে একটা আর্টিকেল হতে পারে। তুমি দেখবে এরকম কমন সেন্স অ্যাপ্লাই করবে। 2খানা প্রিপোজিশন হয়, একটা আর্টিকেল হয় 3 ড্যাশের মধ্যে, কিন্তু বাঁধা কোনো নিয়ম নেই। আমি কথা থেকে একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে গেছে, সেই জন্য বললাম এটা। কেমন? ও টিনা, এসব পড়তে দেখি। বাহ, হয়ে গেছে। বাহ, দেখো উইথ এ স্পেশাল ডিজাইন, এটা এ হবে, তাই তো? এটা এ হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? হ্যাঁ, কি বাহু লাজ দিন না পার কী আছে? বলছে আমরা কি করবো বলো? দেখো যেহেতু টুমোরো দেওয়া আছে, তাহলে আমরা ভ্রমণ করব, তাই তো? আমরা ভ্রমণ করব। দেখো ভিজিটেড হচ্ছে না, উড ভিজিট এটাও হচ্ছে না, একটাই আছে রে হবে, তাই তো? উইল ভিজিট, ভ্রমণ করব। কেমন? বাট টুডে, যেহেতু টুমোরো দেওয়া আছে ওই জন্য এটা উইল ভিজিট হলো। বাট টুডে, কিন্তু আজকে মানে বুঝতে পেরে নে, ছুটে এসো। দেখো আজকের পরে আই আছে, আরেকবার কোনটা হতে পারে? আরে গুড, বাহ। বলছে টুডে আই অ্যাম ভেরি এক্সাইটেড, আমি হচ্ছে খুব উত্তেজিত। আই ড্যাশ আছে, দিয়ে তারপর লেখা আছে এক্সপ্লেন, আমি পারছি না ব্যাখ্যা করতে, মাই কিউরিওসিটি, আমার কৌতূহলটা, ইন হোয়াট, কথায়। আমার যে কৌতূহল যেটা হচ্ছে, আমি কি দেখো কি হয়ে পারে, কত কি আছে, আমি কীভাবে আনন্দ করি নিজেকে, সেই আমার কৌতূহলটা, মানে আমি নিজে কথাই বলতে পারছি না, আমার মনে হয় কত আনন্দ হচ্ছে। তাহলে কোনটা হতে পারে তুমি বলবে? হ্যাঁ, এই তো নট। কেমন? এসো, তুমি এসো। হয়ে গেছে, খুব ভালো হয়েছে। যা, আই ক্যান নট। কেমন? এইভাবে তোমাকে 3 মার্কসগুলো অ্যান্সার করতে। কেমন পেলে? বুঝতে পারলে কেমন করলাম? বুঝতে পারলে তো? আই ড্যাশ
রিসিভ ইওর লেটার। দেখো এই যে লেখা আছে না, জাস্ট নাও, ভালো করে দেখো, এই যে লেখা আছে জাস্ট নাও, এইটা পড়ো ভালো করে। জাস্ট নাও, এই জাস্ট নাও তোমাকে বলবে কোন টেন্সে লেখা আছে। গুড, গুড বয়। দেখো এটা হ্যাভ রিসিভড, কেমন, আই হ্যাভ রিসিভড। তোমার যেহেতু এটা জাস্ট নাও যেটা প্রেজেন্ট পার্টি লিখতে হবে, নাহলে হবে না, এটা হ্যাভ রিসিভড হবে, কেমন হয়েছে, হ্যাভ রিসিভড। পাইয়াছি ইওর লেটার, তোমার চিঠিটা, জাস্ট নাও সবেমাত্র। তাহলে এই জাস্ট নাও থাকলে সবসময় প্রেজেন্ট পারফেক্ট হয়, ক্লিয়ার। সিন্স থাকলে হয়, ফর থাকলে হয় প্রেজেন্ট পারফেক্ট, কেমন। তারপর নেক্সট আছে আই ড্যাশ বি, বি মানে কি বিভাব, বিভাব প্রেজেন্টেন্সে তিনটে আছে হ্যামিশার, আর পাশে দুটো আছে ওয়াশ হয়। তাহলে কোনটা তোর এখানেতে বলো, আমি হই খুশি, আই অ্যাম গ্ল্যাড, আই অ্যাম গ্ল্যাড, আমি হই খুশি। টু গেট ইউর নিউজ, তোমার খবর পেয়ে, টুডে আজকে, আজকে আমি কি করছি, দেখো আমি করিনি, এটা ব্যাখ্যা তোমার কাছে করবো, এখন করিনি তো। বা আই অ্যাম গোয়িং টু এক্সপ্লেন ইউ, তুমি এখানে করতে পারো, টু তো দেওয়া নেই। তাহলে আই উইল এক্সপ্লেন ইউ, আমি তোমার কাছে ব্যাখ্যা করবো, কী ব্যাখ্যা করবো, মাই এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতাটা অফ ভিজিটিং কলকাতা, কলকাতা ভ্রমণ করার জন্য। তাহলে উইল এক্সপ্লেন এইভাবে করতে হয়। যেহেতু টুটা দেওয়া নেই আমি লিখতে পারলাম না, টু তো প্রিপোজিশন আছে, বরং চলে যাচ্ছে, তা তো ভার্ব তো নয়, বুঝতে পারলে। ওই জন্য নিলাম আই উইল এক্সপ্লেন, আই উইল এক্সপ্লেন অথবা আই অ্যাম গোয়িং টু এক্সপ্লেন, একই মানে, একই জিনিস, কেমন ক্লিয়ার হয়ে গেছে। এবার হোম টাস্কটা নেবে, একটা হোম টাস্ক তুমি নাও। লাস্ট উইক, গত সপ্তাহে, আমি সি মানে দেখলাম একটা আহত কুকুরকে অন দ্য স্ট্রিট, রাস্তাতে, তারপর লেগেছে ব্রিং, বাড়ি নিয়ে এলাম, ইট এটা হোম। নাও এখন, ইট বিভাব দেওয়া আছে, দে মাই বেস্ট কোম্পানি, কেমন। এইটা হোম টাস্ক থাকছে, তুমি পরে তোমাকে দেখাচ্ছ, ক্লিয়ার। আর যারা এখানে আছো তারা আমাকে কমেন্টে গিয়ে জানাচ্ছ। আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, বুঝলে। দেখো আই শ, আমি দেখলাম এক চোখ হরিণকে, মানে একটা চোখ অন্ধ এমন একটা হরিণকে দেখেছে, কেমন। হোয়েন ইট ওয়াজ ড্রিঙ্কিং, যখন এটা জলপান করছিল একটা ট্যাঙ্কে, মানে জলাশয়ে। আই ওয়েন্ট, আমি গেলাম হরিণটার কাছে। দেখো মাই গ্র্যান্ডফাদার ইজ ফন্ড, আগের দিন বলে যাই তো, ফন্ড অফ, ফন্ড অফ মানে ভালোবাসা বা অনুগামী। হি ওয়ান্টেড, তুই চেয়েছিলেন শিক্ষা দিতে আমাকে, টু টিচ, ওকে, টু টিচ মি দি আর্ট অফ মিউজিক, মিউজিকের কলা কৌশলটা, গানের কলা কৌশলটা। সো তাই হি অ্যাডভার্টাইজড, তিনি বিজ্ঞাপন দিয়েছিলেন একটা ট্রেনারের জন্য, ট্রেনার মানে শেখান জন্য, ফর এ ট্রেনার, বলো কিছু ভুল বললাম নাকি, ট্রেনার, ফর এ ট্রেনার, একটা গায়কের জন্য, মানে কোচের জন্য। ইন কি তা বলো, ইন বল, জোরে বলো, কেন দেওয়া হবে, এটা খড়গা জানার আগে দিবস সবাই জানে। ইন কি হয় বলো, দা, হয়ে গেল। তখন এরকম হচ্ছে, আর এটা করে দাও আমাকে, এটা করে আমাকে দেখাও, তোমাকে এটা করে আমাকে দেখাও। তো এখন আমি নেক্সট চ্যাপ্টারে যাই। এবার আমরা যাচ্ছি কোথায়, ফেজাল ভার্বে, এখন লেখা হয়নি, বলছে দ্য টিচার উইল কম্পেনসেট, ক্ষতিপূরণ দেওয়া, দি লস, ক্ষতিটা পূরণ করে দেবেন। নেক্সট কী আছে, দি বয় রিজেম্বলস হিজ গ্র্যান্ডফাদার, বালকটা দেখতে ছিল তার ঠাকুরদার মতো। তারপর দি ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটা, শুড সেভ, জমাবে, উচিত জমানো, সাম মানে কিছু টাকা, ফর ফিউচার, ভবিষ্যতের জন্য। দেখো এবার এগুলো দেখে নাও। লে বাই মানে জমানো,
টেক আফটার, দেখতে এখন হওয়া, লোক ডাউন আপন, ঘৃণা করা, মেক আপ, ক্ষতিপূরণ দেওয়া। কেমন? দেখো তাহলে তোমার লিস্ট কি মিলছে, দেখো কোনটা হবে বলো, তাই বলো কোনটা হবে। প্রথমে কি হবে, দ্য টিচার উইল, হ্যাঁ তোমাদের এরকম পাশে ছক ও কাটা থাকতে পারে, নতুবা নিচেই দাগ দেওয়া থাকতে পারে। কেমন, বুঝতে পারলে? যদি পাশে ছক কাটা থাকে তাহলে তুমি শুধু উত্তরটুকু লিখবে, আর যদি নিচে দাগ দেওয়া থাকে পুরো বাক্য তোমায় লিখতে হবে। বুঝতে পারলে? তবে মাধ্যমিকে সহজা ছক কাটাই থাকে। দেখো কম্পেনসেট মানে ক্ষতিপূরণ, এটা কোন টেন্স লেখা আছে, প্রেজেন্ট টেন্স, তাহলে কি লিখবে তুমি, মেক আপই লিখে দেবে, মেক আপ। কেমন? নেক্সট কি আছে দেখো, রিজেম্বলস, দেখতে এরকম হওয়া, রিজেম্বল, দেখো শেষে এস লাগানো আছে, তোমাকে লিখতে হবে টেক্স আফটার। কেমন? তারপর দেখো দি ওল্ড ম্যান শুড সেভ, বৃদ্ধ লোকটা উচিত জমানো, সাম মানে কিছু টাকা, ফর ফিউচার ভবিষ্যতের জন্য জমানো, লে বাই, লে বাই মানে জমানো। কেমন? তাহলে এই তোমার ফ্রেজাল ভার্ব, এই স্টাইলেই ফ্রেজালগুলো পড়ে। কেমন? তোমাকে এটা গোটা করে দেওয়া আছে 35টা না 40টা দেওয়া আছে তো, হ্যাঁ 40টা দেওয়া আছে, তুমি 40টা করলে আশা রাখি পেয়ে যাবে। কেমন? যদি কেউ লিখে না থাকে আমাকে বলবে, আমি লিখে দেবো। নেক্সট এরপর তোমার আসবে ডু অ্যাস ডিরেক্টেড। ডু অ্যাস ডিরেক্টেড, নির্দেশ অনুযায়ী করো। সবার আগে তুমি দেখবে ভয়েস চেঞ্জ দেখবে, তারপরে ক্লজ দেখবে, 3 তুমি দেখবে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, 4 তুমি দেখবে ন্যারেশন চেঞ্জ, 5 দেখবে ডিগ্রি। এই কটা ভালো করে তুমি দেখে যাও। তারপর তোমার আছে 6 লেখো অ্যাফার্মেটিভ আর নেগেটিভ, অ্যাফার্মেটিভ ভার্সেস নেগেটিভ, অ্যাফার্মেটিভ ভার্সেস নেগেটিভ মানে এই অনলি নেগেটিভ, সরি এই অনলি থাকলে না নান বার্থডে করতে হবে, সেইগুলো সচরাচর প্রাথমিক লেভেল এইটা। এরপরে একটুখানি গভীরে গেলে অনেক কিছু তুমি পেয়ে যাবে। কেমন? তাহলে ভয়েস চেঞ্জটাই যাই কয়েকটা না, লেখো খুব স্পিডে লেখো। এটাকে ভয়েসে করতে গেলে দি ওয়ার্ক আগে আসবে, দি ওয়ার্ক উইল বি, মূল ভার্বের থার্ড ফর্ম হবে ডান বাই মি, তাই তো, দি ওয়ার্ক উইল বি ডান বাই মি। আবার লেখো আই হ্যাভ সিন দ্য ডগ, দি ডগ হ্যাজ বিন সিন বাই মি, তাই তো। তারপর লেখো আই নো দ্য হারমিট, আই নো দ্য হারমিট, কি লিখবে তাহলেই বলো, দি হারমিট ইজ নন টু মি। কেমন? তারপরটা হ্যাভ ইউ সিন দ্য ক্রোকোডাইল, CROCODILE, এবার বলো কি বলছো, হ্যাভ ইউ সিন দ্য ক্রোকোডাইল, বলো হ্যাজ দ্য, বলো ঠিক বলছো, বলো হ্যাজ দ্য ক্রোকোডাইল বিন সিন বাই ইউ, গুড, হ্যাজ দ্য ক্রোকোডাইল বিন সিন বাই ইউ, খুব ভালো বলেছো। কেমন? ভয়েস চেঞ্জ এইটা, তাই তো। আর দু একটা লেখো, হু উইল ওপেন দ্য ডোর, লেখো হু উইল ওপেন দ্য ডোর, বাই হোম উইল দ্য ডোর বি ওপেন্ড, বাই হোম উইল দ্য ডোর বি ওপেন্ড। তারপর একটা হোয়েন, পর লেখো হোয়েন ডিড ইউ স্টার্ট দি ওয়ার্ক, হোয়েন ডিড ইউ স্টার্ট দ্য ওয়ার্ক, হোয়েন ওয়াজ দ্য ওয়ার্ক, when was the work started by you। ঠিক আছে বলবে, এটা বলে দাও। ক্লিন দ্য রুম, কে কে বলতে পারে, ক্লিন দ্য রুম, হ্যাঁ, লেট দ্য রুম বি ক্লিনড, লেট দ্য, শুনতে পাচ্ছি না, জোরে বলো, হয়ে গেছে। তারপর একটা প্লিজ লেখো, প্লিজ টেক ইউর সিট, টেক ইউর সিট, হ্যাঁ বলো কি বলছো, বলো, হয়ে গেছে, ইউ আর রিকোয়েস্টেড টু টেক ইউর সিট, হয়ে গেছে, খুব ভালো বলে দিয়েছো। 2 নম্বর কি আছে, ক্লজ। আচ্ছা ক্লজ কটা আছে গো? 3টে ক্লজ আছে,
তিনটে ক্লজ কী কী? রিলেটিভ ক্লজ। হ্যাঁ বলবে রিলেটিভ ক্লজ কোনটা? আরে যেগুলো তোমার রিলেটিভ প্রোনাউন দিয়ে অ্যাড করা হয়, দুটো বাক্যকে যোগ করা হয়, তাই তো? যেগুলো দুটো বাক্যকে যোগ থাকে, দুটো ক্লজকে যোগ থাকে কী দিয়ে? রিলেটিভ প্রোনাউন দিয়ে। হু ইজ দ্যাট, হোয়েন, হোয়ার, কী বললাম বলো? মানে যেগুলো রিলেটিভ প্রোনাউন থাকবে, একটা বাক্য লিখবো। দি ডগ হুইচ ওয়াজ বার্কিং স দ্য থিপ। কুকুরটা যারা ঘেউ করছিল দেখেছিল কাকে? চোরটাকে। এটা কি ক্লসে দেওয়া আছে আমাকে বলে দাও। তাহলে এটা রিলেটিভ ক্লসে দেওয়া আছে। এই দেখো না, কেন বললাম এই দি ডগ ওয়াজ বার্কিং, এই একটা ক্লস, আর এই হুইচের পরিবর্তে ইট লিখে নাও। কেমন? ইট স দ্য থিপ, এটা দেখেছিল চোরটাকে। এই যে এই হুইচটা না একটা প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, কুকুরটার রিলেটিভ প্রোনাউন। কেমন? দ্য টিচার ওয়াজ চেকিং দ্য হোম লেসন, হি বিকেম অ্যাংরি। এ দেখাও, এই হি বলতে কে? দি টিচার। মানুষ হলে হু হয়, তাই তো? হি এর পরিবার তুমি হু লিখবে, কার পর হুটা লিখবে? টিচারের পর। তাহলে এই হুটা তো রিলেটিভ প্রোনাউন, তো প্রোনাউন বটে, হি এর পরিবার তো বসছে, রিলেটিভ বলে সম্পর্ক একটা আছে। দেখো এরকম অ্যাশ বিকজ দো, এই পার্লেস দোগুলো সেটা অ্যাডভার্ট ক্লজ হয়ে যাবে। আর নাউন ক্লজ তুমি জানো, নাউন ক্লজে করাবো তো একটা। দি বয় ওয়াজ ডিসঅনেস্ট, আই নো ইট। এটা জয়েনিং করতে হবে নাউন ক্লজে। আই নো দ্যাট দি বয় ওয়াজ ডিসঅনেস্ট, আই নো। আচ্ছা আমি বলি, তুমি নাউন ক্লজ আর রিলেটিভ ক্লজ তখন কী করে বুঝবে? আই নো দ্যাট দি বয় ওয়াজ ডিসঅনেস্ট, আই নো দ্যাট দি বয় ওয়াজ ডিসঅনেস্ট। যদি তোমাকে এরকম আইডেন্টিফাই করতে দেয়, যদি তোমার চিনতে বলে কোনটা কোন ক্লজ, খোঁজা কখন পড়েনি কো, বলা তো যায় না, পড়তেই পারে। হ্যাঁ তোমরাই প্রথম ওরকম কোশ্চেন সেটে। বলছি হ্যাঁ, যা টিচার ঢুকেছে সব, বুঝলে? বলছি বাদ দিয়েও হইল না কো বাদ, এরা বাদ পড়বে না, যতই বাদ দিয়ে দিক। হ্যাঁ 26, 36, 32 সব কী করছে না, বাদ দিচ্ছে না, বাদ দিয়ে কিছু করছে পারছে। দেখো আই নো, আমি জানি, দ্যাট যে দ্য বয় ওয়াজ ডিসঅনেস্ট। তুমি এই দ্যাটটা দেখো, যখন অন্য এই হুইচে তুমি দ্যাট লিখতে পারতে, এইখানে দ্যাট লিখলে সেটা রিলেটিভ প্রোনাউন হতো, কিন্তু এইখানে তুমি দ্যাট লিখেছো। একে তুমি প্রশ্ন করো, তুমি কী জানো বলো, কী জানো বলো, তুমি কী জানো, হলমানে কী, ধরো কী, যদি এরকম জয়েনিং থাকে এবং যদি তুমি এই দ্যাটটাকে প্রশ্ন, হ্যাঁ যদি তুমি এই দ্যাটটাকে তুমি প্রশ্ন করো কী দিয়ে, যদি একটা নাউন অ্যান্সার পেয়ে যাও, কী জানো, দেখো পুরোটা নাউন, দি বয় ওয়াজ ডিসঅনেস্ট, এই পুরোটা নিয়েই তুমি এই পুরোটার পরিবার তুমি দ্যাট লিখেছো। তুমি কি জানো? বালকটা ছিল অসৎ, তুমি এটাই জানো, তাই তো? তাই এটা হচ্ছে নাউন ক্লজ। ক্লিয়ার? আর একটা লেখো দেখিনি, দি ট্রেন ডিপার্টেড ফ্রম দ্য স্টেশন, ডু ইউ নো দ্য টাইম? দেখো দ্য ট্রেন ডিপার্টেড ফ্রম দ্য স্টেশন, ট্রেনটা চলে গেছিল স্টেশন থেকে, ডিপার্টেড প্রস্থান, চলে যাওয়া। ডু ইউ নো দ্য টাইম, তুমি কি জানো টাইমটা জানো, তুমি সময়টা জানো কখন গেছে, কে বলতে পারে? এটা নাউন ক্লজ হবে, বুঝলে? কীভাবে হবে এটা? দেখো তোমাদের ভুলটা ধরা পড়ে যাবে। দেখো তোমরা যে ভুলটা করলে না, ভুলটা ধরা পড়ে যাবে। দেখো ডু ইউ নো হোয়েন দি ট্রেন ডিপার্টেড ফ্রম দ্য স্টেশন। ডু ইউ নো, তোমরা কি জানো বা তুমি কি জানো, হোয়েন কখন, দি ট্রেন ডিপার্টেড ফ্রম দ্য স্টেশন, কখন ট্রেনটা চলে গেল স্টেশন থেকে। তুমি যে টাইম বলছিলে না, টাইম আর হোয়েন মানে যখন একই জিনিস তো, সময় আর কখন একই জিনিস তো, তাহলে এই দি টাইমটা আর আসবে না। তুমি একে প্রশ্ন করে দেখো, তুমি কি জানো, তুমি কি জানো, ট্রেনটা চলে যাওয়ার সময়টা জানো, তাই তো? তাহলে এটা নাউন ক্লজ। ক্লিয়ার? এরকম থাকলে তুমি হোয়েন দিয়ে টানবে, বুঝতে পারলে? আরও তো অ্যাসাইনমেন্ট তো আছেই, তোমার ডিগ্রি তো আছেই, এগুলো আবার নেক্সট ক্লাসে হবে। ক্লাসটা কেমন লাগছে তোমার কমেন্টে গিয়ে জানাও।